যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায়। এটা অ্যাক্টিং না। এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। আমি ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম একটু। আমি হসপিটালে ছিলাম, এইচডিইউতে ছিলাম, আইসিইউতে ছিলাম। আমার যারা সহযোদ্ধা সহ ভাই ব্রাদার আমার পরিবার তারা প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে, আমাকে উৎসাহ দিচ্ছে, কিন্তু আমি অসুস্থতায় মনে শান্তি পাচ্ছি, শারীরিকভাবে শান্তি পাচ্ছি না। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি। আমরা চাই এই যে সুন্দরভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দলগোত্র নির্বিশেষে আমরা সমস্ত সবাই বাংলাদেশে একসাথে থাকব, একসাথে সুখে দুঃখে থাকব, উৎসব করব। এবং সবাই যেন আমরা সবসময় থাকতে পারি পরিবার নিয়ে। শুধু ছবি কেন, পরিবার বন্ধু বান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি। আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেন। ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বড় বড় ফিল্ম আসুক, আরও ভালো হোক। আমার মুশকিল হয়ে গেছে কি জানেন, কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই, কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায়। এটা অ্যাক্টিং না, এটা সত্য জিনিস। আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি আমি, কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি। এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। ইটস এ নিউ এক্সপিরিয়েন্স আমার কেরিয়ার লাইফে। আপনাদের সবাইকে নিয়ে আরও কঠিন কঠিন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আমরা করতে চাই। লাভ ইউ অল, লাভ ইউ অল। অনেক সময় থাকে না যে সাকসেসের পরে দেখা গেল যে লাফালাফি করছে, ওরা করছে, আমি যুদ্ধ করেছি কিন্তু সাকসেসের সময় আমি নাই। আমার কাছে ওইটা মনে হচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে যে আমার রিলি রেস, আমার কাজটা করেছে। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। মুশকিল হয়েছে যে ইমোশনাল হয়ে যায় ভাই। আর জিনিসটা তো অভিনয় পার্টটাই তো ইমোশনাল ভাই। রাগ করি, দুঃখ করি, ভালোবাসি, ইমোশনাল পার্ট। আমি তো আছি, অসুবিধা কি? যখন বলবেন আমি হাজির। এখন থেকে আসি ইনশাল্লাহ। লাভ ইউ।